মামাতো বোন যখন রোমান্টিক বউ। আমার নাম ইমন। বয়স সবে মাত্র 17 পেরিয়েছে। এই বয়সে মানুষের মনে হাজারটা স্বপ্ন খেলে, হাজারটা অনুভূতি জাগে। জীবনের অনেক কিছুই তখন প্রথমবারের মতো দেখা দেয়, ভালোবাসা, আকর্ষণ, মায়া আর কিছু না বলা অনুভূতি। আমারও তেমন কিছু অনুভব শুরু হয়েছিল, আর সেই অনুভূতির কেন্দ্রবিন্দু ছিল আমার মামাতো বোন নূপুর। নূপুর আমার থেকে 1 বছরের ছোট, বয়স 16। ওর চোখে গভীরতা আছে, মুখে সবসময় একটা মিষ্টি হাসি লেগেই থাকে। আমরা একসাথে বড় হয়েছি, একই স্কুলে পড়েছি, একসাথে খেলা করেছি। কিন্তু সময়ের সাথে সাথে আমাদের সম্পর্কটা একটা অদ্ভুত পরিবর্তন আসতে লাগলো। আমি বুঝে গিয়েছিলাম এই সম্পর্ক আর শুধুই মামাতো ভাইবোনের মধ্যে সীমাবদ্ধ নেই। গ্রীষ্মের ছুটিতে আমরা নানু বাড়িতে এসেছিলাম। সারাদিন খাওয়া দাওয়া, গল্প, খেলাধুলা আর বিকেলে ছাদে বসে বাতাস খাওয়া সবকিছুই ছিল আমাদের নিত্যদিনের কাজ। সেদিন সন্ধ্যায় ছাদে বসেছিলাম আমি আর নূপুর। হালকা বাতাস বইছিল আর আকাশে চাঁদ উঠেছে। হঠাৎ নূপুর বলল, ইমন, যদি কখনো তোমার বউ হতে পারতাম কেমন হতো? আমি থমকে গেলাম। এমন প্রশ্নের জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। মুখে কিছু বলতে পারছিলাম না, শুধু নূপুরের দিকে তাকিয়ে রইলাম। নূপুর হেসে বলল, এই তো ভয় পেয়ে গেলে নাকি? আমি হালকা গলায় বললাম, তুই এমন বলছিস কেন? ওর মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। কারণ আমি বুঝতে পারি তুই আমাকে শুধু ভাইয়ের চোখে দেখিস না। আমিও তোকে তেমনই দেখি না। আমাদের দুজনের মধ্যেই কিছু একটা হচ্ছে, তাই না? আমি এবার মাথা নিচু করে বললাম, হ্যাঁ, আমি সত্যিই তোকে অন্যভাবে ভাবি। কিন্তু আমরা তো মামাতো ভাই বোন। নূপুর হালকা গলায় বলল, ভাই বোন ঠিক আছে, কিন্তু ভালোবাসা তো রক্তের সম্পর্ক বোঝে না, তাই না? সেদিন থেকেই আমাদের সম্পর্কের রং পাল্টাতে শুরু করল। আমরা একে অপরকে বুঝতে লাগলাম, অনুভব করতে লাগলাম। প্রতিদিন সন্ধ্যায় ছাদে গিয়ে বসতাম, ছোট ছোট কথা বলতাম, চোখে চোখ রাখতাম। শরীরের ভেতরে অদ্ভুত এক উত্তেজনা কাজ করত, কিন্তু আমরা তা প্রকাশ করতাম না। ভালোবাসা তখনও ছিল অনেকটাই নিষ্পাপ, কিন্তু সেই ভালোবাসার গভীরতাটা ছিল অনেক বেশি। একদিন দুপুরে সবাই ঘুমিয়ে পড়েছিল। আমি নানা বাড়ির পড়ার ঘরে বসে বই পড়ছিলাম। হঠাৎ নূপুর এসে বলল, তুই একা? আমি বললাম, হ্যাঁ, আমি তোর পাশে বসি, বসে পড়। ও আমার পাশে এসে বসল আর হঠাৎ আমার হাতটা ধরল। আমি চমকে গেলাম। ওর চোখে সরাসরি তাকিয়ে দেখলাম সেখানে কোনো দ্বিধা নেই, শুধু একরাশ অনুভূতি। ও ফিসফিস করে বলল, তুই চাইলে আমি তোকে আজ থেকেই ভালোবাসতে পারি, সারা জীবন। আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। ওকে কাছে টেনে নিলাম, বুকের মাঝে জড়িয়ে ধরলাম। এই প্রথমবার আমি অনুভব করলাম ভালোবাসা কাকে বলে। ওর শরীর থেকে বেরিয়ে মিষ্টি ঘামের গন্ধ, ওর নরম চুল, বুকের উপর রাখা মাথা, সবকিছু মিলিয়ে একটা গভীর আবেগে আমি ডুবে গেলাম। আমরা চুমু খেলাম, ভীষণ নরম, ধীর, আবেগময়। সেই চুমুতে ছিল না কোনো যৌনতা, বরং ছিল ভালোবাসার সবচেয়ে গভীর প্রকাশ। আমাদের দুজনের মাঝে দূরত্ব সেদিন একেবারেই মুছে গেল। পরদিন আমরা নিজেদের সম্পর্কে একটু লুকোচাপা করিনি। ঠিক করলাম, যখন বড় হব, যখন পরিবারের সামনে দাঁড়াতে পারব, তখন আমরা বিয়ে করব। কেউ কিছু বলুক বা না বলুক, আমরা একে অপরের। নানুবাড়ির সেই গ্রীষ্মকালীন দিনগুলো ছিল আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়। প্রতিদিন বিকেলে হাত ধরে হেঁটেছি, একে অপরের কাঁধে মাথা রেখেছি, রাত জেগে ফোনে কথা বলেছি, আর স্বপ্ন দেখেছি একসাথে জীবনের গল্প লিখব। কিন্তু ভালোবাসার গল্প কখনো কি এত সহজে শেষ হয়? নানুবাড়ির গ্রীষ্মকালীন সেই দিনগুলো আমাদের জীবনের সবচেয়ে মধুর সময় হয়ে থাকবে। কিন্তু সবকিছু তো আর সেখানেই শেষ হয় না। ফিরে যেতে হয়েছিল নিজের ঘরে, নিজের রুটিনে, আবার স্কুল, পড়ালেখা, আর চারপাশের নিয়ম মানা জীবন। নূপুর আর আমি এখন একে অপরকে শুধু ভালোবাসি না, আমরা একে অপরকে ছাড়া চিন্তা করতেই পারি না। ফোনে কথা বলা, চ্যাটিং, মাঝে মাঝে দেখা হওয়া, এইভাবেই চলছিল আমাদের প্রেমের গল্প। তবে পরিবার জানে না এসব কিছু। আমরা সেটা কখনোই চাইনি, কারণ সমাজ, আত্মীয় স্বজন, এমনকি বাবা মায়ের কাছেও মামাতো ভাইবোনও এর মধ্যে প্রেম মানে এক প্রকার পাপ। কিন্তু আমরা তো পাপ করিনি, শুধু একজন আরেকজনকে ভালোবেসেছি। একদিন বিকেলে নূপুর আমাকে বলল,
ইমন, আমি আর লুকিয়ে ভালোবাসতে চাই না। আমাদের সম্পর্কটাকে স্বাভাবিক করতে হবে। তুমি কি সত্যিই ভবিষ্যতে আমাকে বিয়ে করবে? আমি একটু হেসে বললাম, এই প্রশ্ন এখনো করছিস? তুই আমার জীবনের সবকিছু। আমি তোকে ছাড়া কিছু ভাবতেই পারি না। নূপুর হালকা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে চলো আজ আম্মুকে বলে ফেলি। আমি হতবাক। এত তাড়াতাড়ি? যদি খারাপও ভাবে নেয়? ভালোবাসা লুকিয়ে রাখা যায় না ইমন। তারা যদি আমাদের বুঝে তাহলে নিশ্চয়ই কিছু একটা উপায় বের হবে। আমি দ্বিধাগ্রস্ত ছিলাম, কিন্তু ওর চোখে যে আত্মবিশ্বাস, সেটাই আমার সাহস হয়ে দাঁড়ালো। সেদিন রাতেই নূপুর ওর মাকে সব বলে দিল। প্রথমে চিৎকার, তারপর কান্না, তারপর একেবারে চুপচাপ। নূপুরের মা মানে আমার খালা অনেকক্ষণ কিছু বলেননি। পরে শুধু এটুকু বলেছিলেন, তোমরা দুজন ছোট, এখনো অনেক কিছু বোঝো না। ভালোবাসা কি সেটা সময়ই বলে দেয়। খালার মুখের ওই কথাগুলোই আমাদের ভীত কাঁপিয়ে দিয়েছিল। সত্যি তো, আমরা কি সত্যিকারের ভালোবাসা বুঝি, নাকি বয়সের কারণে এক ধরনের আকর্ষণকে ভালোবাসা ভাবছি? তবে আমাদের অনুভূতি কিন্তু হালকা কিছু ছিল না। আমরা সময় দিয়েছি একে অপরকে বুঝেছি, সম্মান করেছি। আমাদের ভালোবাসা যত না শরীরী, তার চেয়ে বেশি ছিল মনের, আত্মার। পরের সপ্তাহে আমার মা বাবার কাছেও ঘটনা পৌঁছে গেল। প্রথমে আমার বাবা প্রচণ্ড রেগে গিয়েছিলেন। আমাকে বলেছিলেন, তুমি কি পাগল হয়েছ? মামাতো বোনকে বিয়ে? এটা কখনো হয়? আমি খুব শান্তভাবে বলেছিলাম, বাবা, আমি জানি এটা আমাদের সমাজে অস্বাভাবিক, কিন্তু আমি ওকে ভালোবাসি। এটা কোনো একদিনের ফ্যান্টাসি না, এটা অনেক দিনের বোঝাপড়ার ফল। আমার মা তখন কিছুটা নরম হয়ে বললেন, তোমরা যদি সত্যি একে অপরকে ভালোবাসা, তাহলে তোমাদের সময় নিতে হবে। এখনো তো পড়ালেখা, ভবিষ্যতে সব ভাবা দরকার। আমরা সম্মত হয়েছিলাম। হ্যাঁ, আমরা তাড়াহুড়ো করিনি। আমাদের প্রেমের সম্পর্ককে সময় দিয়েছি, নিজেকে গড়েছি, পড়ালেখা শেষ করেছি। এই 2-3 বছর ছিল আমাদের জন্য কঠিন, অনেক সীমাবদ্ধতা, লুকোচুরি, ভুল বোঝাবুঝি, কিন্তু ভালোবাসা ছিল অটুট। 3 বছর পর আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, আর নূপুর কলেজে। আমাদের পরিবার ধীরে ধীরে বদলেছে, বিশেষ করে আমার মা আর খালা আমাদের সম্পর্ক মেনে নিয়েছে। তারা বুঝতে পেরেছে এটা কোনো শিশুসুলভ কল্পনা না, এটা পরিণত ভালোবাসা। একদিন সন্ধ্যায় বাবা আমাকে বললেন, ইমন, তুই সত্যিই যদি এই সম্পর্কের দায়িত্ব নিতে পারিস, তাহলে আমি আর বাধা দেব না। আমার চোখে পানি চলে এসেছিল। এতদিনের প্রতীক্ষা, এতসব মানসিক যুদ্ধ, অবশেষে একটা স্বীকৃতি পেলাম। বিয়ের দিন আমার পাশের ঘরে বসে আছে নূপুর, আমার মামাতো বোন, আমার প্রেমিকা, এখন আমার বউ। ওর লাল শাড়ি, মুখে হালকা হাসি, চোখে একটু লজ্জা, আর আমার দিকে তাকানো সেই চেনা চাহনি, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন কোনো সিনেমার দৃশ্য চলছে। আমি ওর পাশে গিয়ে বসে বললাম, ভেবেছিলাম স্বপ্নের মতো একদিন তুই আমার বউ হবি। আজ সেটা বাস্তব। নূপুর হেসে বলল, আর আমি শুরু থেকেই জানতাম তুই আমার সবকিছু। রাতের পর সেই রাতটা ছিল শুধু শরীরের না, মনের ভালোবাসা প্রকাশ। আমরা খুব সহজ, স্বাভাবিকভাবে একে অপরকে অনুভব করেছিলাম। কোনো লজ্জা, ভয় বা সংকোচ ছিল না। কারণ আমরা জানতাম এই সম্পর্ক শুধু ভালোবাসার না, বিশ্বাস আর বন্ধুত্বেরও। বন্ধুরা, গল্পটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।